হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব মজার একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। এই যে বর্তমান বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে, ছাত্ররা লিডিং পজিশনে চলে আসলো, সকল দল নিজেদেরকে রিফর্ম করছে, নিজেদেরকে গুছাচ্ছে আগামী নির্বাচনের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ দল হিসেবে খুব বেশি রাস্তায় নেই। সবাই গা ঢাকা দিয়েছে, সবাই চুপচাপ আছে, নেতাকর্মীরা পালিয়ে আছে, কেউ ধরা খেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে যখন ভোটাভুটি হবে, তখন বাংলাদেশে তো যারা ভোটার রয়েছে তার ভিতরে বড় একটা অংশ রয়েছে আওয়ামী লীগের সমর্থক। তারা যখন ভোট দিতে যাবে সেখানে যদি আওয়ামী লীগের প্রার্থী না থাকে, তাহলে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিবে কাকে? বিএনপিকে নাকি জামাতকে? এখানে কিন্তু দুটা থিওরি রয়েছে। একটা থিওরি বলে যে বিএনপিকে ভোট দিবে অনেকেই। আমি কিন্তু বলছি না 100%। হ্যাঁ, শেয়ার হবে, ভাগাভাগি হওয়া হবে, অনেকে হয়তো ভোট দানে বিরত থাকবে। কিন্তু একটা থিওরি বলে যে অনেকেই বলে যে বিএনপিকে ভোট দিবে আওয়ামী লীগের সমর্থকেরা। কেন? কারণ সেই থিওরি বলে যে বিএনপিকে ভোট দিবে কারণ হচ্ছে বিএনপির সাথে নিজেদেরকে জড়িত করাটা আওয়ামী লীগের জন্য সেফ এবং ইজি। ট্রান্সফর্ম হওয়াটা, ঢোকাটা ইজি। এবং বিএনপি থাকলে পরবর্তীতে কোনো একটা সময় হয়তোবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের আবার একটা আসার রাস্তা একটু চওড়া হতে পারে। এটা কিন্তু একটা থিওরি, একটা মানে পার্সেন্টেজ অফ মানুষের ভিউ। এখন এটার কিন্তু একটা অল্টারনেটিভ থিওরি রয়েছে যেখানে কিছু মানুষ মনে করে যে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী জামাতকে ভোট দিবে। কেন? কারণ এই থিওরি বলে যে ৫ই অগাস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, আওয়ামী লীগের ভরাডুবির পরে আওয়ামী লীগ এবং ভারতের যে মোদি মিডিয়া রয়েছে তারা কিন্তু একটা স্টোরি প্রচার করার চেষ্টা করেছিল যে এই যে অভ্যুত্থান, এই যে আন্দোলন, এটা হচ্ছে জামাতকে ক্ষমতায় বসানোর জন্য এবং পাকিস্তানের মতো একটা রাষ্ট্র তৈরি করার জন্য একটা বহির্বিশ্বের চক্রান্ত। এবং বাংলাদেশে জামাত ইসলামের মতো একটা দলকে ক্ষমতায় বসিয়ে একটা জঙ্গিবাদী দেশ তৈরি করার চেষ্টা করবে। এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু ইন্ডিয়ান মিডিয়া শেখ হাসিনাকে প্রমোট করার জন্য শেখ হাসিনার পক্ষে এই ধরনের গল্প প্রচার করেছিল। এখন যদি আওয়ামী লীগের সমর্থকেরা জামাতকে ভোট দিয়ে কোনোভাবে ক্ষমতায় আনতে পারে, তাহলে কিন্তু এই গল্পটা বাস্তবে পরিণত করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যায় আওয়ামী লীগ। এবং তখন তারা বলতে পারবে যে হ্যাঁ, আমরা আগেই বলেছিলাম যে জামাতকে ক্ষমতায় আনার জন্যই আসলে এত কিছু, যাতে বাংলাদেশটা একটা জঙ্গিবাদী রাষ্ট্র হয়, বাংলাদেশটা একটা কট্টর রাষ্ট্র হয়, বাংলাদেশটা একটা পাকিস্তানের মতো ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়। এই থিওরিটাকে স্টাবলিশ করার জন্য অনেকেই ভাবছে যে আওয়ামী লীগের সমর্থকেরা জামাতকে ভোট দিবে। এখন এই দুটা থিওরি আমরা শুনলাম। দর্শক হিসেবে আপনার কি মনে হয় আওয়ামী লীগের সমর্থকেরা কাকে ভোট দিবে? জামাতকে নাকি বিএনপিকে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তবে নতুন নতুন খবর, নতুন নতুন টপিক নিয়ে ডিসকাশন হবে, আলোচনা হবে, পৌঁছে দিব আপনাদের কাছে সবার আগে।